প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ সার্থক করতে সুশৃঙ্খল দেশ গড়তে চান। তা শুরু হলো ঐকমত্য কমিশনের সাথে সংলাপের মাধ্যমে। একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল তা থেকে বেরিয়ে অন্য রূপে চলার চেষ্টা চলছে। এতে মিলছে দেশি বিদেশি সমর্থন। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জাতীয় নির্বাচন আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে আলোচনা করতে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টায় রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। বিএনপি, জামাত, জাতীয় পার্টি জাফর, এলডিপি, নাগরিক ঐক্য এবং কয়েকটি ইসলামী দলসহ ২৬টি রাজনৈতিক দলের ১০০ জনের মতো এই বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করছেন। তাদের আত্মত্যাগের প্রতি কেউ যেন অসম্মান না জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের আইনগুলোকে তামাশায় পরিণত করা হয়েছিল। আইন বলে কিছু ছিল না, নিয়ম বলে কিছু ছিল না। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম। অর্থাৎ সংস্কার করতে হবে। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা করতে পেরেছেন, সেটা ওনারা তুলে ধরেছেন। এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে। আজকে যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, নতুন বাংলাদেশের যাত্রায় আন্তর্জাতিক সমর্থনও রয়েছে। যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল, তাদেরকেও শক্তভাবে মোকাবেলা করা গেছে। কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, সে গল্প টিকাইতে পারতেছে, শেষ মেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারলো না। এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কবরের দোষ বোঝা ছাড়া কি বলবো। জাতিসংঘের সমর্থন আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত করবে হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী করতে দিয়েছে। এখন কারো বয়ান আর কেউ শুনবে না, বুঝেই পায় না। আর কত সমর্থন চাই আমরা? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না।
ডক্টর ইউনূস বলেন, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কমিশন এবং সরকার শুধু সাচিবিক সহযোগিতা দেবে। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।